গ্রামে ঘুরতে গিয়েছিলাম, সেটারই একটা ভিডিও শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। গ্রামের বাড়িতে সবাই মিলে একসাথে যে আনন্দ করেছি, এক মুহূর্তের কিছুটা ভিডিও শেয়ার করছি। এটা আমাদের গ্রামের বাড়ি। এই তো সকালে উঠেই এই ভিডিওটা শ্যুট করেছিলাম, খুব ভালো লাগছিল। সকালের পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে জবা ফুল, এত সুন্দর লাগছে যে ছিঁড়তে মন চাচ্ছিল না, তাই আর ছিঁড়িনি। এই তো এরপরে দুপুরের সময় দুপুরের বাচ্চারা পানিতে গোসল করতে গিয়েছে। গ্রামে গেলে তো বাচ্চারা পুরাই অন্যরকম হয়ে যায়, মনেই হয় না যে এরা ঢাকা থাকে। গ্রামের বাচ্চাদের মতো সবাই সাঁতার জানে না। গ্রামে যারা থাকে তারা তো সাঁতার জানে, ঢাকারও দুই একজন জানে, তারপরও সাঁতার না জানা সত্ত্বেও তারা বাচ্চারা পানিতে নামবে, এটার মধ্যেও একটা আনন্দ আছে। এই তো এরপরে রেডি হয়ে ঘুরতে যাব। এই তো সবাই রেডি হয়ে গিয়েছে। বাসা থেকে একটু হাঁটার পরেই অটো পাওয়া যায়। কয়েকটা অটো নিয়ে আমরা সবাই মিলেই মাওয়া ঘুরতে গেলাম। আমাদের বাড়ি থেকে মাওয়া যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। এই তো মাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক ভালো করেছে, আর মাওয়ায় কিন্তু ঘোরার মতো অনেক সুন্দর সুন্দর প্লেসও করেছে। প্লেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এই তো রাস্তাটাও ভালো করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেখতে অনেক ভালো লাগছে রাস্তাঘাট। এটা হচ্ছে হিলসা প্রজেক্ট। এটাও অনেক ব্যয়বহুল একটি খাবার রেস্টুরেন্ট, এখানে আপনারা যেতে পারেন। আমরা এখানে খাওয়া দাওয়া করিনি, একটু দূরে মাওয়া ঘাটের 2 নম্বর ফেরি, সেখানেই আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। মাওয়ায় আসা মানেই তো ইলিশ, ভাত, ভর্তা এটাই খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু ঘুরবো। এখানকার যে ট্রলারগুলো আছে এগুলাতে বাচ্চারা খুব বায়না করেছে যে না, আমরা সবাই মিলে এই ট্রলারে ঘুরতে যাব। পরে একটা ট্রলার ভাড়া করে আমরা 17 না 18 নাম্বার ব্রিজ পর্যন্ত ঘুরে আসব। আর খুবই সুন্দর জায়গা, দেখেই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই যদি ঘোরার জন্য আসেন, মাওয়ার 2 নম্বর ফেরিঘাট যেটাকে বলে সেখানেই আসবেন। বাচ্চারা এখানে কিন্তু নাগরদোলা আছে, আর প্লাস নৌকার মতো একটা দোলনা আছে, এটাতে চড়বে। তারা এটাতে চড়ছে আর এতই চিল্লাচিল্লি করছে যে বলার মতো। সেটাতে চড়া শেষ, তারপরে এখন একটু আগে যে বললাম যে বোট ভাড়া করে আমরা ঘুরবো, সেখানেই এখন উঠছে সবাই মিলে। যাই হোক, খুবই আনন্দের সময় কেটেছে সবার। মাওয়াতে অবশ্যই আপনারা ঘুরতে আসলে অবশ্যই কিন্তু ট্রলার ভাড়া করে এরকম ঘুরবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। আবহাওয়াটাও কিন্তু অনেক ভালো ছিল। সবাই একসাথে আনন্দের মজাটাই কিন্তু অন্যরকম। যাই হোক, এটা আমার বোনের বাচ্চা, ও কিন্তু খুব মজা পেয়েছে। এই তো এখন কিন্তু ট্রলারটা ছেড়ে দিচ্ছে। আমি তো ট্রলার বললাম, এটাকে হয়তো বা স্পিড বোটও বলে থাকে। এই তো আমরা যে স্পিড বোটটা ভাড়া করেছিলাম, এটা কিন্তু 16 নম্বর খাম্বা পর্যন্ত যাবে, যেটা যমুনা সেতু সেটার। তারপরও সে বলেছে যে আচ্ছা 18 পর্যন্ত নিয়ে যাব, তখন স্রোতের অবস্থা বুঝে। এই তো খুবই ভালো লাগছিল, আবহাওয়াটা এত ভালো ছিল যে বলার মতো। আর আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। আর এত ভালো লাগছে, পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল, ঢাকার মতো এরকম না। মাঝখানে আসার পরে অনেক ভালো লাগছিল, যে বলে বোঝানো যাবে না। এই তো এভাবে জানি কিভাবে সময় কেটে গেল। আর এই দেখেন, এখান দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, দেখা যাচ্ছে যমুনা সেতু দিয়ে। এই তো স্রোতটাও কিন্তু অনেক ছিল, দেখেই বুঝতে পাচ্ছেন। সব মিলে সময়টা অনেক ভালো কেটেছে। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে আসে, আর এখন আমরা ট্রলার থেকে নেমে যাব। এই তো এখন পাড়ে নামিয়ে দিবে। আমাদের কিন্তু
ঘোরা হয়ে গেল, এখন একে একে সবাই নেমে যাচ্ছি। আর আমি যেহেতু ব্লগ করি না, চেষ্টা করেছি একটু ভালো মতোই কথা বলে ব্লগটা সাজিয়ে গুছিয়ে নিতে। এই তো এখান থেকে সবাই লিফট লঞ্চে যাবে, সেখানে এখন চলে আসলাম। লিফট লঞ্চে যাবে, লিফট লঞ্চটি কিন্তু মাওঘাটের আগে, এটা কিন্তু খানবাড়ির এখানে পড়েছে। এই তো এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, বাইরের দিকটা কিন্তু দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর। রাত্রে কিন্তু এই লিফট লঞ্চটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসেন অনেক ভালো লাগবে। হিলসার চেয়েও এখানের খাবারের প্রাইসটা একটু কম, যে হিলসার রেস্টুরেন্ট যে আছে মাওয়ার, সেটার চেয়ে এখানে ঢাকার মতোই প্রাইস আছে যে কোনো খাবারের। চারপাশটা কিন্তু অনেক সুন্দর। আমি অত ভালো মতো ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি, ঠিক যতটুকু পেরেছি সেটাই একটু একটু করে শ্যুট করে নিয়েছি। এই তো সবাই কিন্তু খুবই মজা পেয়েছে, আর এখানকার খাবারটাও কিন্তু ভালোই ছিল, একটু দামটা ঢাকার মতো কাছাকাছি। যাই হোক, এখানে কিন্তু ছবি তোলার পরিবেশ কিন্তু অনেক সুন্দর, সব জায়গায় কিন্তু ছবি তুলতে পারবেন। আর যারা মুক্ত আকাশের নিচে খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। এই তো সব মিলে লিফট লঞ্চটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল। আমি অত ভালো মতো ভিডিওটা দেখাতে পারিনি। এই তো এখানে কিন্তু খুবই সুন্দর স্পেস, দেখেই বুঝতে পারছেন। যে কেউ যদি মনে করে যে সে খোলা আকাশের নিচে খাবে, সে এখানেও খেতে পারে। আবার যদি মনে করে যে না সে ভিতরে খাবে, সে ভিতরেও কিন্তু দোতলায় ক্যান্টিনের মতো করা আছে, কাঁচ দিয়ে ঘেরা, সেখানেও খেতে পারবেন। এই তো আমরা একটু টুকিটাকি নাস্তা করেছিলাম, এখন আমরা চলে যাচ্ছি। আমি ভিডিওটা আর টেনে বড় করতে চাচ্ছি না। আর যেহেতু ঈদের পরে এসেছিলাম, এই জায়গাটাও কিন্তু অনেক ভিড় ছিল, তা কিন্তু দেখেই বুঝতে পারছেন। বন্ধর দিন ছাড়া আসলে এই জায়গাটাতে একটু ভিড় কম থাকবে, আর যদি বন্ধর মধ্যে আসেন তাহলে কিন্তু এরকমই ভিড় থাকবে। এই তো সব মিলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলো লিফট লঞ্চে চলে আসবেন। আর আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।